ফজিলত যদি আমরা জানতে চাই তাহলে আমরা সুনানে আবু দাউদের 1399 এবং সুনানে ইবনে হিব্বান সেখানে আমরা 6188 নম্বর হাদিস দেখলেই পাবো। হাদিসটিতে এভাবে বর্ণনা করা হয়েছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শিখান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে সূরাগুলো শুরুতে আলিফ লাম র এসেছে বা আছে, সেরকম 3টি সূরা তুমি পাঠ করো। তার মানে এর দ্বারা আল্লাহ রাসূল বুঝালেন যে এই সূরাগুলো অনেক মর্যাদাবান, অনেক শ্রেষ্ঠত্বর অর্থ বহন করে। তাহলে এটি একটি ফজিলত। আর এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট যদি আমরা বলি, সেটা হলো নূহ আলাইহিস সালামের ঘটনা নিজের পরিবার, প্রতিবেশী ও আশপাশের সকলের মাঝে বেশি বেশি ছড়িয়ে দিতে হবে, যেন সবার মাঝে এই ধারণার বীজ বুনে দেওয়া যায়। সেটা হলো সম্পর্ক করতে হবে কেবল ইমানের ভিত্তিতে। ইমান ছাড়া কেউ কারো নয় বা কারোর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এটি হলো এই সূরার ইফেক্ট, সূরা ইউনূসের। এবার আমরা জানব সূরা ইউনূসের গতিপথ।